90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্পকর কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের সন্তান, ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দেশের এই যে শুধু ঢাকা 17 নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত এক মাসে কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি, মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নেই, ঠিক মতন ডাক্তার নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ যাকে আপনারা সকলে এক বাক্যে চিনেন, এক নামে চিনেন, দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়া এই এলাকা থেকে 1991 সালে নির্বাচন করেছিলেন। উনিও আপনাদেরই একজন ছিলেন। এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করতেন। কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যাননি। ওনার সন্তান হিসেবে আমি জানি, ওনার কাছে স্বৈরাচারের সময়, ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময় প্রস্তাব দেওয়া হচ্ছে যে উনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ওনাকে কোনো জেল জুলুম সহ্য করতে হবে না। কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই বাংলাদেশী হচ্ছে আমার প্রথম, এই বাংলাদেশী হচ্ছে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশী মানুষ হচ্ছে আমার পরিবার। কাজে আমি আমার পরিবারকে ছেড়ে, আমার প্রথম এবং শেষ ঠিকানাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন। মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যাননি। মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশী আমার প্রথম এবং শেষ ঠিকানা, প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের, শুধু খালেদা জিয়া না, খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। আসুন, বিএনপি, আমি বলেছি একটু আগে, বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করার। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোন, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি কোনো সময় জনগণকে রেখে চলে যায় না। জনগণের সুখ দুঃখ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল। এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে, বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আসুন, আজকে ঢাকা 17
প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, সকলকে যদি আপনারা অনুরোধ করেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি বিনীত অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে।